দাবিতে সাঁওতালডিহির বিসিডব্লিউতে ঠিকা শ্রমিক যৌথ মঞ্চের মিছিল ও বিক্ষোভ কর্মসূচি। পুরুলিয়া রঘুনাথপুর 2 নম্বর ব্লকের ভজুডি কোল ওয়াশারির ঠিকা শ্রমিক যৌথ মঞ্চের পক্ষ থেকে বুধবার সকাল 11:30টা নাগাদ একাধিক দাবিতে ভজুডি কোল ওয়াশারি এলাকায় মিছিল ও বিক্ষোভ দেখালো। সিটু নেতা দীপক মাহাতো জানান, এদিন ভজুডি কোল ওয়াশারির ঠিকা শ্রমিকদের যৌথ মঞ্চের পক্ষ থেকে একাধিক দাবিতে বিসিডব্লিউ এর নির্মীয়মান কারখানার গেটের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে এলাকার বিভিন্ন স্থানে সেই মিছিল পরিক্রমা করে বিসিডব্লিউতে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে এবং ভজুডি কোল ওয়াশারির মূল গেটের সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবিগুলি ছিল, বিসিডব্লিউতে এসবিআই শাখার যে ব্যাংকটি আছে অন্যত্র তা স্থানান্তরিত করা যাবে না। সিনেমা হল থেকে গোয়াই নদী পর্যন্ত বেহাল রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে। ভজুডি ওয়াশারির মধ্যে বেহাল সমস্ত রাস্তাগুলি অবিলম্বে সংস্কার করতে হবে। এছাড়া ঠিকা শ্রমিকদের বকেয়া 13 মাসের বেতন অবিলম্বে প্রদান এবং মৃত অবসর গ্রহণ করা শ্রমিকদের অবিলম্বে তাদের সমস্ত টাকা মিটিয়ে দেওয়া, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা আরো ভালো করার দাবিতে এই দিনের মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। প্রতিক্রিয়া দিয়ে কি জানালেন সিটু নেতা দীপক মাহাতো তা তুলে ধরলাম। এই দাবিতে এলাকার সমস্ত মানুষ এক এই দাবিতে এলাকার সমস্ত মানুষ এক থেকে এসবিআই কে অন্যত্র স্থানান্তরিত করা চলবে না, চলবে না, চলবে না। অবিলম্বে এসবিআই রিপেয়ারিং কাজ শুরু করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে সিনেমা হল থেকে গোয়াই ব্রিজ পর্যন্ত রাস্তার কাজ শুরু করতে হবে। এই দাবিতে এলাকার সমস্ত মানুষ এক অবিলম্বে ঠিকা শ্রমিকের বকেয়া বেতন দিতে হবে, অবিলম্বে ঠিকা শ্রমিকের বকেয়া বেতন দিতে হবে, অবিলম্বে মৃত অবসরপ্রাপ্ত শ্রমিকদের পিএফ পেনশন দিতে হবে, অবিলম্বে কলোনির রাস্তাগুলিকে মেরামত করতে হবে, অবিলম্বে কলোনির সমস্ত রাস্তাগুলিকে মেরামত করতে। আজকের ঠিকা শ্রমিকদের যে যৌথ মঞ্চ আছে তাতে সিটু এবং ইউটিউসি আছে। এই ঠিকা শ্রমিকদের আজকে মিছিল ছিল। এই মিছিলের আমাদের 4টা দাবি ছিল। মূলত প্রথম দাবি ছিল যে আমাদের এখানে বিসিডব্লিউতে যে এসবিআই শাখার ব্যাংকটি আছে, ম্যানেজমেন্টের গাফলাতির জন্য এই ব্যাংকটি আমরা শুনেছিলাম যে এই ব্যাংকটি এসটিবিএসে চলে যাবে। আমরা কিন্তু গত শনিবার আমরা ম্যানেজমেন্টকে ঘেরাও করি যাতে ব্যাংকটা এখান থেকে অন্য জায়গায় না যায়। উনি প্রতিশ্রুতি দিয়েছেন বা আমরাকে কথা দিয়েছেন যে ব্যাংক এখান থেকে কোথাও যাবে না, এই রিপেয়ারিং আমরা জলদি শুরু করব। তো সেই দিনেই জিএম সাহেবের অ্যাপ্রুভাল আসে এবং এই ব্যাংকটির কাজ হয়তো আজ না তো কাজ শুরু হবে, রিপেয়ারিংয়ের কাজ শুরু হবে। দ্বিতীয় যেটা ছিল সেটা ছিল আমাদের সিনেমা হল থেকে গোয়াই ব্রিজ পর্যন্ত রাস্তার অবস্থা এত খারাপ, যারা স্কুলে যান, যেসব ছেলে মেয়ে যারা ডেলি যাতায়াত করেন, যারা বাসে যান, বাস চলে বিভিন্ন পুরুলিয়া তক, সেসব রাস্তা এত জর্জীর্ণ। আমরা দীর্ঘ লড়াই আন্দোলন করেছি, আমাদের সংগঠন দীর্ঘ লড়াই আন্দোলন হয়েছে এবং ইদানিং যা খবর পেয়েছি আমরা এমএলএ সাহেবের তত্ত্বাবধানে রেল এনওসি দিয়েছে বিসিসিএলকে এবং তাতে লেখা আছে যে 6 মাসের মধ্যে রাস্তাটিকে করতে হবে। তার মধ্যে রাস্তাটির যে দৈর্ঘ্য আছে প্রায় 3.5 কিলোমিটার এবং চড়া হবে 5 মিটার। সেই চিঠিও এমএলএ সাহেব আমরা আগে দিয়েছেন যে রাস্তার কাজটা অবিলম্বে শুরু হবে, তার যাতে তাড়াতাড়ি শুরু হয় তার সমর্থনে আমাদের আজকের মিছিল ছিল। এবং তার সাথে সাথে কলোনির ভিতরে যে রাস্তাগুলি আছে দীর্ঘদিন থেকে জরাজীর্ণ আছে, সেই রাস্তাগুলোর নির্মাণের জন্য আমরা রিপেয়ারিংয়ের জন্য আমরা আবার ম্যানেজমেন্টকে আমরা একটা ডেপুটেশন দেবো। এই মিছিলের মাধ্যমে শুরু করলাম আজকে। তার মধ্যে আমাদের ঠিকা শ্রমিকদের যে বকেয়া বেতন 13 মাসের সেটাকে অবিলম্বে প্রদান করা, তার সাথে সাথে যারা মৃত এবং রিটায়ারমেন্ট শ্রমিক আছেন তাদের পয়সা যদি অবিলম্বে দেওয়া হয় তার সমর্থনে আমাদের আজকের মিছিল ছিল। এবং তার সাথে এলাকায় যে একটা হসপিটাল আছে তাতে ডাক্তার নিয়মিত আসে না, সপ্তাহে 2 দিন আসে। এখন নতুন একটা ডাক্তার জয়েন করেছে ম্যাডাম। আমরা চাইছি ওই ডাক্তার প্রতিদিন সপ্তাহে থাকে, প্রতিদিন যেমন থাকে, যাতে এলাকার দুস্থ মানুষদের চিকিৎসা হয় এবং যারা কর্মী আছে তাদেরও যেমন চিকিৎসা হয় এবং যাতে হসপিটালে ওষুধ থাকে। তার বিভিন্ন দাবি নিয়ে আমরা বিশেষ করে মূলত 5টা দাবি, তার সঙ্গে অনেক দাবি ছিল আমাদের এই মিছিল সমর্থনে। আর এই মিছিল আমাদের শ্রমিকরা সেটাকে আজ সফল করেছেন এবং যাতে আগামী দিনে এই কাজগুলো হয়, যদি না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। দরকার হলে পিওর অফিস থেকে শুরু করে নতুন ওয়াশারি আমরা বন্ধ করব। এ বলে আমি কথা শেষ